তৃষার ছাতু শরবত রেডি হয়ে গেছে। মানা মানা ছাড়েনি। বাবু চালা দেখি, পারিস নাকি বাবু? সাইকেল চালা, সাইকেল চালা। তো চালাচ্ছেই না তাহলে। না, ওই ফুলটা ভালো ফুল। আচ্ছা, অনেক ফুটেছে তো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। পায়েল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকালে কাপড় ছেড়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপুসোনাকে তুলে দেব। দিন শুরু হওয়ার প্রথমেই ঠাকুরের দর্শন করলে সারা দিনটা আমার খুব ভালো যায়, তো মনটাও খুবই ভালো থাকে। আর দেখো, আমাদের গোপুসোনা উঠে গেছে ঘুম থেকে। তো ক্যামেরাটা কোনো কারণে একটু আবছা আবছা হয়েছে। তো দেখো, গোপুসোনাকে তুলে দিয়েছি। তারপরে ওকে হার, মুকুট, বাঁশি সব দিয়ে দিলাম। এবার মুখটা মুছিয়ে তারপরে বিস্কুট খেতে দিয়ে দেবো। আমি প্রতিদিন গোপালকে বিস্কুট আর জল দিই সকালে। তো কি দেবো সকালবেলা বুঝতে পারি না, সেই জন্য বিস্কুট জলটা প্রতিদিনই দিই। তারপরে দুপুরের খাবার যেমন খায়। আর সন্ধেবেলাতে তো নানা রকম পাল্টে পাল্টে দিই। কোনো সময় চকলেট, ঝুড়ি ভাজা, কটকটি, তারপরে নানা রকমের খাবার সন্ধেবেলা দিই, কোনো সময় মিষ্টি। তো এরকম এইভাবেই আমাদের গোপুসোনা সারা দিনটা কাটে। তো তোমাদেরকে একদিন আমি গোপুসোনার মানে সারা দিনের যে রুটিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমাদের গোপুসোনাকে খেতে দিয়ে ধূপ দেখানো হয়ে গেছে। আর দেখো, আজকের গাছে কত ফুল ফুটেছে। তো গতকাল ফুল ফোটেনি, একদমই ফুল ফোটেনি, একটা ফুল ফুটেছিল। আর তুলসী পাতা দিয়ে পুজো করা হয়েছে। আর আজকের আমি করব আমার ফ্রিজের ডিপ ক্লিন। ফ্রিজ তো মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তবে সেগুলো শেয়ার করা হয় না। তো আজকের ভাবলাম পুরো ফ্রিজটা সব খুলে তো ডিপ ক্লিন করব, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি কিভাবে আমার ফ্রিজটাকে পরিষ্কার রাখি। মাঝে মাঝে ডিপ ক্লিন না করলে প্রচুর দুর্গন্ধ বেরোয়, আর ফ্রিজের পক্ষেও তো ভালো নয়। তো যখনই মানে সময় পাই আমি 8-10 দিন বাদ আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করি। তো দেখো আমি কিভাবে আমার ফ্রিজটাকে যত্ন করে রাখি। আর দেখো, আমি এইগুলোকে ধুয়ে এখানে চেয়ারে উপর করে রেখেছি। তো একটু জলটা শুকিয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই ওঠ এখান থেকে। এত রোদের জোর যে 2 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না। আর রনি ওইখানে সাইকেল নিয়ে বসে আছে। তো যখন থেকে সাইকেলটা এনে দিয়েছে রনির বাবা, তো সারাক্ষণ ও সাইকেলটা নিয়ে ব্যস্ত থাকছে। রোদ বলে ওর কোনো গ্রাহ্যই করছে না। দেখো, আমি সব নিয়ে চলে এসেছি, এগুলো দিয়ে ফ্রিজটাকে গুছিয়ে নিলাম।
আর দেখো আজকের কি রান্না করেছি, ভাত, মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে তরকারি। পিপিকে পাঠাবো। দেখছো সারা দিন সাইকেল নিয়ে পড়ে আছে, সারাক্ষণ সাইকেল চালাতেই থাকছে। এইদিকে আয়। আর আজকের এত গরম পড়েছে, মানে সে আর বলার কথা নেই, দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে। তো কদিন ধরে, আজকের বলে নয়, কদিনই খুবই গরম। তো সেজন্য এখন তো প্রতিদিনই এসি চালানো হচ্ছে। তো দেখো রাজাবাবু এসিটা চালিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো তোমরা। সবাইকে গুড নাইট। ফিরে আসছি পরের ভিডিওতে।